আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই। Meanwhile, বসবাস আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। বাজারে নিত্য পণ্যের চড়া দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। দুঃসাধ্য হয়ে উঠেছে লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে। 1 কেজি চাষি চাউল যেটা বাংলাদেশে চাষ হয়, আমার ক্ষেতে চাষ হয়, এটার দাম 230 টাকা। গত 2 মাস আগে দাম ছিল এটা 130 টাকা। খুবই ভালো লাগতেছে, এরকম খুশি আমি জীবন আর হয় নাই বলে মনে করি আমি। এরকম ভালো লাগতেছে আমার থেকে। পরিবর্তন যদি করতে হয় আমাদের সামনে একটাই হয়, সেটা হলো বিএনপি সরকারের পতন করাইতে হবে। হয়তো বিএনপি সরকারের পতন অথবা বিএনপিকে সংস্কার মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশে অবশ্যই তাদের পতন হবে। সবাই মিলে করব কাজ, আমরা সবাই চাঁদাবাজ। আমরা সবাই চাঁদাবাজ। ধরে আরো আমরা সবাই চাঁদাবাজ। চুপ, একদম চুপ। রুকো যারা, সবার করো। তারা এসে বলে যে চাঁদা দিতে হবে, নাহলে এখানে ব্যবসা করতে পারবি না। দোকান উল্টাই দেয়, ব্যান গাড়ি হালাই দেয়। ভাবে ভোট দিছে এটা করার জন্য, এটা করার জন্য, চাঁদাবাজি করার জন্য। তোরা চাঁদাবাজি করতেছে, আমরা জেলে মানুষ কিভাবে খাবো, কিভাবে চলবো? আইয়ে পোলা মানে ঝামেলা করে, এইটা দাও সেইটা দাও, দোকান করতে পারি না, কিছু করতে পারি না। বড় পেটিতে চাঁদা বসাইতেছে, ব্যান গাড়িতে চাঁদা বসাইতেছে, পানি 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 দোকানদারে চাঁদা বসাইতেছে, পানি ফিল্টারে চাঁদা বসাই। চাঁদা না দেওয়ায় কেটে ফেলা হয়েছে কৃষকের 1200 ফলন্ত কমলা গাছ। কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, খোদ বন বিভাগের বিরুদ্ধেই এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষক আলী মোল্লা ও তার পরিবার। 18 সাল থেকে এই বাগানটা আমি করছি, তিলে 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 বাগানটা আমি গড়িয়ে তুলছি এত বড় উপরে। আজকে আমার এই বাগানে দুটো ভিতরে আমি টাকা দিলে, কারণ আমি চাঁদা চাইছি, আমার কাছে 10 লাখ টাকা আমার বললে বাগান আইছে। আমরা যে গাছ লাগাইছি চাষাবাদ করে খাওয়ার জন্য, আপনার সরকারি কর্মকর্তারা বিসিএস ক্যাডার এক একজন, এই দেখেন আপনার নমুনা। আপনি বেতন দিয়ে তাদেরকে পুষে রাখতেছেন আর আমাদের পেটে লাথি মারার জন্য। আর আপনি বড় বড় কথা বলেন যে গাছ লাগাবেন, পরিবেশ বাঁচান। পরিবেশ কাদের জন্য? চাঁদা দিয়ে আর মজ করে গাছ খাওয়ান লাগে। বিএনপি এসে দেখে হারা আনেন চৌকুট হইবে, চাঁদা খাইবে, বিশ্বাস চাই আমরা, আমাকে ভয় দেয়। প্রত্যেক মোষ পিছনে 200 করে টাকা দিলে তাহলে আমরা ঘাস খাওয়াইতে দিব, নালে ঘাস খাওয়াইতে দিব না। 478টা মহিষের টাকা নিছে এই মাইনুদ্দিন, বিএনপির ছাত্র দলের ওয়ার্ড সেক্রেটারি। সরকারি খাস জমি, এখানে মহিষ চড়ান স্থানীয় খামারিরা। এতদিন নির্বিঘ্নেই কাটছিল দিন, অথচ হুট করেই তৈরি হলো নতুন নিয়ম। এখন থেকে ওই জমিতে মহিষ চড়াতে গেলে চাঁদা হিসেবে খামারিদের দিতে হবে মহিষ প্রতি 200 টাকা। আর নতুন এই চাঁদা প্রথার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। গরিব মানুষ, আমি তার পারবো না। মানুষের ঋণ পিন করে করছে, এই ঋণ শোধ করতে। এই দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বৃদ্ধা মজিরুন বেগম। বেশ কিছুদিন ধরেই তার কাছে চাঁদা দাবি করছিল স্বেচ্ছাসেবক দলের লোকজন। তাদের দাবি অনুযায়ী বেশ কয়েক মাস চাঁদার টাকা দিয়েছেন মজিরুন। এক পর্যায়ে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন হোসেন ও তার লোকজন দোকানটি ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। নরসিংদীর পলাশে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় সার বোঝাই ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ করে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জেনারেল সাইদুর রহমান হুমায়ুন। এ সময় তিনি অভিযোগ করেন সার বোঝাই প্রতিটি ট্রাক থেকে 700 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। বাস টেম্পু যারা চলবে তাদেরকে 1 আগস্ট থেকে তাদেরকে ট্যাক্স দিতে হবে। পৌরসভার অবস্থা করুন, বেতন দেওয়া যায় না। রাজধানীতে ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে দ্বন্দ্বে জেরে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, রমনা থানা যুব দলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বে হত্যা সংঘটিত হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। ভাবছিলাম, শুনছিলাম, দেখছিলাম যে শেখ হাসিনা স্বৈরাচার চোর, এখন চোর খেতে দেশে ডাকাত নিয়েছি। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। कैसा लगा मेरा मजाक?
বিএনপি একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। বিএনপি যারা ভালো লোক, সব লোক তো খারাপ না, অধিকাংশ লোক ছাত্র দল, যুব দলে যারা 17 বছর নির্যাতিত তারা কিন্তু কিছু পাচ্ছে না। যারা হলো এই যে বাম্পার ফলন হয় নতুন করে এখন এসেছে তারাই সবকিছু পাচ্ছে এবং মানুষের উপরে চরম নির্যাতন হচ্ছে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সম্ভবত রাষ্ট্রপতি হবেন। তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। তো তারা কিন্তু তাদের কথা রেখেছেন। বছরের 6 মাসও হয় নাই, কিন্তু ছাত্র দলের, যুব দলের, বিএনপির অলরেডি চাঁদাবাজির মাধ্যমে 50 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়ে গেছে। চাঁদাবাজি করে তাদের ফ্যামিলি চলতেছে, তাদের পেট চলতেছে। সাধারণ মানুষ জাহান্নামে যাক। তারেক রহমান বেলাইনে চলে গিয়েছে, তাকে লাইনে নিয়ে আসতে হবে। যদি লাইনে না আনা যায় তাহলে ওকে লাইন থেকে বাদ দিয়ে আমাদের ক্ষমতা নিয়ে আমরা ইনশাআল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে চলবো। রাজি আছেন? ওরা কি আমাদের পেটে লাথি দিয়ে, তরুণদের পেটে লাথি দিয়ে কেউ বাঁচতে পারবে? সরকারে এটা আরেকটা আওয়ামী লীগ, এটার কোনো চরিত্র নাই। এটার আগে ছিল ওবায়দুল কাদের, এখন আছে মির্জা ফখরুল। তো সরকার হলো 2 নৌকায় পা দিয়ে খেলার চেষ্টা করতেছে। জনগণের সামনে এক ধরনের মুখোশ উন্মোচন করছে, আর ভিতরে হলো আওয়ামী লীগের সাথে বলতেছে আপা সবকিছু ঠিক আছে। এখন একটা সময় সরকারে যখন মুখোশ উন্মোচন হবে, মুখোশ উন্মোচন হইলে দেখবে আরে এ তো আরেক আওয়ামী লীগ। গুলশানে তারেক রহমানের গাড়ি দেখে জনগণের ভুয়া ভুয়া স্লোগান। 17 বছরে যা খুশি তাই দেশ চালিয়েছে, জনগণ ভয়ে কিছু বলতে পারেনি। জনগণ এখন শিখে গেছে কি করে তাদের অধিকার আদায় করতে হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।